এবারের বিশ্ব ইজতেমা 3 ভাগে অনুষ্ঠিত হবে। সব পক্ষের অনুমতি নিয়ে নতুন তারিখ ঘোষণা করেছে সরকার। নতুন তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, আগামী 31শে জানুয়ারি থেকে শুরায়ে নিজামের অনুসারী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে 2 পর্বের ইজতেমা শুরু হবে এবং 6 তারিখ সন্ধ্যার আগেই সরকারকে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। এরপর সাতপন্থীর তাবলীগের সাথীরা আগামী 14 জানুয়ারি থেকে শুরু করে 16 তারিখ তাদের ইজতেমার কার্যক্রম শেষ করে সরকারকে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই জানি, পবিত্র হজের পর বাংলাদেশে অনুষ্ঠিত এই বিশ্ব ইজতেমার তথা টঙ্গীর এই তোরাক্তেরে সবচেয়ে বেশি লোকজন সমাগম হয়। দেশ বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। রসুলের জীবন আদর্শ, আল্লাহ তাআলার একত্ববাদের বয়ান এবং ইসলামের সৌন্দর্য বয়ানের মাধ্যমে তুলে ধরা হয় মুসলিম উম্মাহর এই বৃহত্তম সম্মেলন। কিন্তু বেশ কিছুদিন যাবৎ সাতপন্থীদের বিভক্তির কারণে, মাওলানা সাদের বিভ্রান্তিমূলক বক্তৃতার কারণে মুসলিম উম্মাহর এই বৃহত্তম জামাতের ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু এবারের ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হলেও তা হবে মূলত 3 ভাগে। আগামী 31শে জানুয়ারি হতে 2রা ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত প্রথম পর্বে বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমা 2 ভাগে আয়োজিত হবে। শুরায়ে নিজামী তাবলীগ জামাতের বাংলাদেশের অনুসারীগণ 2 ভাগে ইজতেমা অনুষ্ঠানের পর 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবে নামাজের পূর্বেই ময়দান প্রশাসন নিকট হস্তান্তর করবে। অপরপক্ষের ইজতেমা আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু করে 16 ফেব্রুয়ারি শেষ হবে এবং 18 তারিখ মাগরিবের পূর্বে মাঠ প্রশাসনের নিকট হস্তান্তর করবে। যদিও এটাকে সরকারের বৈষম্যমূলক আচরণ বলছেন সাতপন্থীরা, কিন্তু এটা মোটেও বৈষম্যমূলক কোনো আচরণ নয়, কারণ তারা হলো খুনি, তারা হলো বিশৃঙ্খলাকারী। এই জন্য ওলামায়ে কেরাম সরকারের কাছে দাবি করেছিলেন যাতে করে সাতপন্থীরা ইজতেমার ময়দানে প্রবেশ করতে না পারে এবং তারা যেন ইজতেমা করতে না পারে। আগামী 31 তারিখ থেকে হওয়া শুরায়ে নিজামের ইজতেমার প্রথম পর্ব এর প্রস্তুতি শেষ বলে জানিয়েছেন তাবলীগে শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় 80 ভাগেরও বেশি সম্পন্ন হয়েছে। আরও আগেই হয়তো মাঝখানে সাতপন্থীদের হামলার পরে 144 ধারা ময়দানে জারি ছিল। গত 2রা জানুয়ারি 2025 এই ঘোষণা যখন উইথড্র হয়, এরপর থেকে আমাদের সাথীরা পুনরায় মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছেন। তো আশা করি ইনশাআল্লাহ ইজতেমার পূর্বেই, যা কিনা 31 জানুয়ারি 2025 শুরু হতে চলেছে, এই ইজতেমার পূর্বেই আমাদের মাঠ প্রস্তুতির কাজ পরিপূর্ণ শেষ হবে। এবং তাবলীগ জামাতের সাতপন্থী সমন্বয়ক শফিক বিন নাঈম বলেন, ইনশাআল্লাহ আমরা তবলিগরা কারো কাছে যাব না, আমরা রাস্তায় নেমে আন্দোলন করব না, আমরা কারো পদত্যাগও চাইব না, আমরা হয়তোবা ব্যানার, ফেস্টুন, ফাঁসি চাই, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এগুলো পরিচিত না। আমাদের সম্পর্ক মসজিদের সাথে। তো এই জন্য সরকারকে অনুরোধ করব, সরকার যদি নিরপেক্ষভাবে এটা এক বৈষম্যহীনভাবে, কারণ এই সরকারটা তো যখন আসছে একটা থিম নিয়ে আসছে, আমাদের থিম বৈষম্য, সবাইকে সবার সমান হক দিব। কিন্তু সমান হকটা, আমরা সমান হকটা চাই, আমরা বেশি চাই না। কাকরাইলেরও সমান হক চাই, টঙ্গীরও সমান হক চাই। কারণ আপনারা অ্যানালিসিস করে দেখুক, সরকারের গোয়েন্দা সংস্থার লোকে যারা আছে, NSI, DGFI যারা আছে, যে আসল তবলিগওয়ালা কাদের সঙ্গে বেশি। দ্রুত তাবলীগ জামাত থেকে সকল বিভেদ দূর হোক এবং আসন্ন বিশ্ব ইজতেমা সফল হোক। দিন শেষে এমনটাই প্রত্যাশা সাধারণ মুসল্লিদের।